আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, ইনশাআল্লাহ তাআলা আজকেও পাঠ করব। যে সাব টপিকটা পড়ছিলাম সেটা হচ্ছে প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থা। লেখক আতামের বিশ্লেষণ মতে বা উনি বিশ্লেষণ করতে গিয়ে আরও বলেন, হিব্রু ভাষার অর্থ হচ্ছে বন্ধ ও রুদ্ধ করে দেয়া। প্রাচীরের সঙ্গে যখন এই শব্দ বলা হয় তখন এর অর্থ হবে সেই খিড়কি যা বাইরে থেকে বন্ধ কিন্তু ভেতর থেকে খোলা। এর এর ব্যবহার হচ্ছে এর ব্যবহার পাঁচিল কিংবা দৃঢ় নিরাপত্তামূলক প্রাচীরের ক্ষেত্রেও হয়ে থাকে। এভাবে আমরা ধরে নিতে পারি ইহুদিরা আতামকে ছোট দুর্গ অর্থে ব্যবহার করত। এতে বাইরে থেকে ভেতরের আলো প্রবেশের জন্য ছিদ্র থাকতো বা বাইরে থেকে বন্ধ এবং ভেতর থেকে খোলা যেত। ইয়াসরিব ছিল এসব মহল্লা ও কেন্দ্রবিন্দুর নাম, যা প্রকৃতপক্ষে কাছাকাছি বস্তিগুলোর একটি সাকল্য ছিল, যা পরবর্তীকালে শহরে পরিণত হয়েছিল। মানে ছোট ছোট মহল্লা গ্রাম কেন্দ্রবিন্দু যেগুলো ছিল সেগুলো পরে শহরে কনভার্ট হয়, বড় হয়ে যায়। কুরআনুল কারীমে এ বিষয়ের ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ সূরা হাশরে বলেন, সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহ বস্তিবাসীদের থেকে তার রাসূলকে যা কিছু প্রদান করেছেন। অন্যত্র বলা হয়, হাশরের 14 নম্বর আয়াতে বলা হয়, তারা সংঘবদ্ধভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। তারা যুদ্ধ কেবল করবে সুরক্ষিত জনপদে অথবা দুর্গ প্রাচীরের আড়াল থেকে। মদিনা তাইয়িবায় হাররাতের বিরাট গুরুত্ব ছিল। হাররায়ে লাভা বলা হয় সেই পুরা কালো পাথরের এলাকাকে, যা আগ্নেয়গিরির গলিত লাভা থেকে একে অপরের সঙ্গে জুড়ে দিয়েছে এবং যা একেবারেই অসংলগ্ন, ইতস্তত বিক্ষিপ্ত ও আড়াআড়ি তেছড়াভাবে মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত। এর উপর খালি পায়ে হাঁটা যেমন মুশকিল, তেমনি এর উপর উট বা ঘোড়ার পক্ষেও চলা কঠিন। মদিনার দুটো হাররা বিখ্যাত, একটি পশ্চিম দিকে যাকে হাররাতুল ওয়াবরা বলা হয়, অপরটি পূর্ব দিকে যাকে হাররা ওয়াকিম নামে বিখ্যাত। আল্লামা মাজদুদ্দিন ফিরোজবাদী তার গ্রন্থে এই কতিপয় হাররার কথা উল্লেখ করেছেন। সেগুলো মদিনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দুটি হাররা, হাররাতুল ওয়াবরা ও হাররাতুল ওয়াকিম, মদিনাকে একটি দুর্গ ঘেরা শহর বানিয়েছে, যার উপর উত্তর দিক থেকে সেনা অভিযান করতে পারত। দক্ষিণ দিকে ঘন খেজুর বাগান, বাগবাগিচা ও ঘন বসতির দরুন মিলিত ঘরবাড়িগুলো একটি অপরটির সঙ্গে এমনভাবে ঘেরাও হয়েছে যে একদিক থেকেও বাইরে থেকে আক্রমণ করা কঠিন। হিজরতের জন্য মদিনার নির্বাচনের ক্ষেত্রে মদিনার সুদৃঢ় রক্ষাবহ ও সামরিক বৈশিষ্ট্যের ভূমিকা আছে। আমাদের কেন জানি মনে হচ্ছে আমরা এই টপিকগুলো পড়ছিলাম আগে কোথাও, ঠিক আছে? এক্সাক্ট মনে পড়তে পারছি না, যে আমার মনে হচ্ছে যে পড়া জিনিসগুলো আবার পড়তেছি, হতে পারে সেরকম, কারণ আমরা একটা দীর্ঘ একদিনের একটা গ্যাপ ছিল, ঠিক আছে? আমরা অনেক দিন হচ্ছে সিরাত পড়িনি, এরপরে পড়ছি, হতে পারে। আচ্ছা, আবার পড়লেও তো ক্ষতি নেই। হাররা ওয়াকিম ছিল মদিনার পূর্ব দিকে। এটি হাররাতুল ওয়াবরা থেকে বেশি জনপ্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াসরিব হিজরত করেন তখন হাররা ওয়াকিমে ইহুদীদের উল্লেখযোগ্য গোত্রসমূহ যেমন বনি নাদির, বনি কুরাইজা প্রভৃতি বসবাস করত। তাদের সাথে আওয়াজ গোত্রের গুরুত্বপূর্ণ শাখাগুলি ছিল বনি আবদিল আশহাল, বনি জাফর, বনি হারিসা, বনি মুআবিয়া এখানেই থাকতো। ওয়াকিম বিন আশহালেরই এলাকা ছিল তার নামে হাররা
ওয়াকিম নামাঙ্কিত ছিল। জিনিসগুলো একটু কঠিন, মানে আসলেই কঠিন, যে ভৌগোলিক অবস্থা, প্রাকৃতিক অবস্থা, এইসব হাবিজাবি জিনিস একটু কঠিন, কাজেই শুনতেও একটু কঠিন মনে হতে পারে। ঠিক আছে, সো আমরা দেখি নেক্সট দিন থেকে আমরা ইন্টারেস্টিং টপিকে যাব। এসব আমরা বাদ দিয়ে আমরা চলে যাব একেবারে মদিনার টপিকে আগামীকালকে ইনশাল্লাহ। ঠিক আছে, সেখান থেকে ইনশাল্লাহ আমাদের সুন্দর টপিক, বোধগম্য হওয়ার টপিক, ভালো টপিক আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মতো পাপী বান্দাকে ক্ষমা করে দেন, ইসলামের জন্য কবুল করেন। আপনাদের জন্য দোয়া রইল, এবং যারা মারা গেছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিক, সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।